কথা সত্য, কিন্তু আপনারা বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহর বান্দা এমন ভাবে হেদায়েত পাইছেন, ওই আল্লাহর বান্দা দুনিয়ার কোন মুসিবতে পড়ে গেলে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি অনেক বড় বড় সহযোগিতা আসতো। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। হেদায়েত পাওয়ার পরে হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওনার নামাজের মুসল্লার মধ্যে বসে বসে আল্লাহর কাছে কান্না করতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, ও মনিব মাওলা, আপনি যে আল্লাহ, আমি মালিক দিনার এত সুন্দর করে বসবাস করার পরে হেদায়েত প্রাপ্ত হইলাম, আপনি আমার হেদায়েত প্রদান করলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আপনার একটি ঘর আছে বাইতুল্লাহ, যেটার নামটা আমি বারবার শুনেছি। মনিব, একটা বার আপনি কি আমারে ওই বাইতুল্লাহর দিকে আপনি ডাকলেন না? আমার আল্লাহর পক্ষ থেকে হযরতে মালিক দিনারের কাছে একটা ইলহামের মাধ্যমে আওয়াজ আসছে, মালিক, ও মালিক গো, আর তুমি দেরি করবে না, মহান মনিবের খুশির জন্য তুমি তাড়াতাড়ি ওই মনিবের ঘরটা দেখার জন্য তুমি রওনা করো। হযরত মালিক দিনার বলে, ওই রাত্রবেলা আমি 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। নফল নামাজ আদায় করে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার জন্য রাত্রবেলায় রওনা করলাম। কারণ আরবের দুটো মরুভূমির মধ্যে দিনের বেলা হাঁটা যায় না, পা রাখতেও কষ্ট হয়, কারণ বালিগুলা পাথরগুলা বড় কঠিন গরম। এর জন্য আমি মালিক দিনার রাত্রবেলা হাঁটতাম আর দিনের বেলা সামান্য সময় রেস্ট করে আরাম করে মনিবের ইবাদতের মধ্যে মশগুল থাকতাম। হযরত মালিক বলে, আমি বাইতুল্লাহ শরীফের মধ্যে যাওয়ার পথে আমার পকেটের মধ্যে একটা দিরহাম একটা টাকাও ছিল না, কিন্তু যখন আমি বাইতুল্লাহর পথে যাচ্ছি মানুষ আমাকে জিজ্ঞাসা করছে, হে মালিক দিনার, কোন জায়গার মধ্যে তুমি চলে যাচ্ছ, তুমি কোথায় চলে যাচ্ছ? মালিক দিনার জবান দ্বারা শুনে একটা আওয়াজ দিয়েছে, আমি যে মনিবের গোলাম, ওই মনিবের সাথে সাক্ষাতের জন্য, ওই মনিবের বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আমি রওনা করেছি পবিত্র বাইতুল্লাহ তাওয়াফের উদ্দেশ্যে। ও মুসলমান, ও আমার বাইতুলের বাবারা, এখানে অনেক মুসল্লিরা হাদিস সাহেবরা বসেছেন, যারা আল্লাহর কাবা ঘরের কালো গিলাফ তারা ধইরা দোয়া করে আসছেন। এখানে অনেক হাদিস সাহেবরা আছেন যারা আল্লাহ পাকের কাবা ঘরের হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করেছেন। এখানে অনেক হাদিস সাহেবরা আছেন যারা হাতিমে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ছেন। এখানে অনেক হাদিস সাহেবরা আছেন যারা মাকাম ইব্রাহিমের মাঠ বরাবর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এখানে অনেক হাদিস সাহেবরা আছেন যারা সাফা মারওয়ার ভিতরে দৌড়াদৌড়ি করছেন। অনেক হাদিস সাহেবরা আছেন যারা রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে সালাতু সালাম প্রদান করেছেন। আমার আল্লাহ, আমি গুনাহগারের নসিবে এখনো লেখে নাই, হয়তো এই জন্য আমি এখনো পর্যন্ত যাইতে পারি নাই। হাদিস সাহেবানরা, আপনি আপনার এত কম দামি মনে করেন না। আপনার হাতটা বাইতুল্লাহর গিলাফের সাথে লাগছে মানে আপনি বড় দামি হয়ে গেছেন। আপনার শরীরটা, আপনার ঠোঁটগুলা হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করেছে মানে আপনি অনেক দামি। তবে যদি আপনি দুনিয়াতে হকুল বান্দার হক নষ্ট না করে থাকেন, ও মুসলমান, হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করে বাইতুল্লাহর সামনে গেছি, মালিক দিনার বলে, আমি বাইতুল্লাহ যাওয়ার সময় আমার সঙ্গে আমার একজন বন্ধু ছিলেন, আমার একজন সহচর ছিলেন, হযরতে আহমদ হার নামক সহচরকে নিয়ে গেছি। আমি নিয়ে যাওয়ার পরে আমি যখন বাইতুল্লাহ তাওয়াফ শেষ করলাম, আহমদ হার মামারে বলছি, হে মালিক, তুমি তো আর কোনোদিন বাইতুল্লাহতে আসো নাই। আমি আহমদ হার আমার জীবনে আমি 1 বার না 2 বার না, আমি 7 বার বাইতুল্লাহ তাওয়াফে আসছি, 7 বার রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে জিয়ারতে আসছি, কিন্তু আমি তোমার মতো বাইতুল্লাহর পাগল আর কোনোদিন দেখি নাই। মালিক দিন জিজ্ঞাসা করে, কেন রে, তুমি আমারে কেন এমন কথা বললা? বলে, শোনো রে, আমি দেখছি তুমি বাইতুল্লাহর কাবা ঘরটারে 7 চক্কর যখন দিছো, 7 বার যখন তাওয়াফ করছো, 7 তাওয়াফের মধ্যে তুমি 7 বার বেহুশ হয়ে পড়ে গেছো। মালিক দিনের ডাক দিয়ে, আমি জানি না, আমার মনিব মনে হয় আমি বাইতুল্লাহটাকে সহ্য করার মতো ক্ষমতা, বাইতুল্লাহ দেখার পরে সহ্য করার ক্ষমতা আমার দেয় নাই। বলে, কেন রে, কেন তুমি এমন কথা বলো? কোন বান্দা দুনিয়াতে কোনো কিছু যদি গ্রহণ করার মতো ক্ষমতা না থাকে আল্লাহ তারে সেটা দেয় না। বলে, কেন তুমি এমন কথা বললা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে, লা
ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কাউকে তার সাধ্যের অধিক পরিমাণ দায়িত্ব তাকে চাপিয়ে দেয় নাই। মালিক আল্লাহ তোমাকে তোমার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বারবার নামাজের মুসল্লার ভিতরে কান্না করে বলছো, আল্লাহ তোমার ইবাদত করি কিন্তু তোমার ঘরে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি নাই। হে আমার বাবার শরীর মুরব্বীরা, সম্পদ আছে সম্পদের অভাব নাই, ক্ষেত পাথর আছে ক্ষেত পাথরের অভাব নাই, টাকা পয়সা আছে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। কার জন্য রাইখা দিয়া দাও? তোমার সন্তান তোমার মাইয়ারা বাকঝোক করে খাইব। এরে তোমার আমল নামায় যদি হজের সওয়াব না থাকে, তোমার সন্তান তো তোমার একটা নেক আমল দিয়া সহযোগিতা করবে না। সন্তানের তোলেরা একটা কথাই শুধু তুমি মনে রাখো, একটা কথাই শুধু মনে রাখো মুরব্বীরা, সন্তানকে সম্পদ দিয়া যাইবা, সন্তানের সম্পদ তার মতো করে খরচ করবে। তোমার সম্পদকে সন্তানের জন্য না রাইখা মরণের আগে পারলে একটা কোণা দিয়া পারলে একটু বেচা হইলো আল্লাহর কাবা ঘরটা একটু তাওয়াফ করার ব্যবস্থা করো। আর এই সম্পদ তোমাকে জাহান্নামী বানাইবো, এই সম্পদ তোমাকে জান্নাতি বানাইতো না। এজন্য সম্পদের মায়া ত্যাগ করে তাড়াতাড়ি আল্লাহর ঘর কাবা দেখার এরাদা অন্তরে করার দরকার সবার আছে না না? মুরব্বীরা, আপনাদের সবার কাছে আমার আবদার, আপনার তো জায়গা জমি আছে মোটামুটি, কোন খান দিয়ে 2 শতক জায়গা বেচলে কোন আপনার ফুতে আপনার মাইরে লইতেন, আপনার সম্পদ থেকে আপনি ব্যয় করবেন। কথা বলে না, এই সম্পদ যে ফুতেরে দিয়া যাইবেন, এই ফুতে যে সম্পদ দিয়ে আপনার জন্য দোয়া করবো, গ্যারান্টি আছে? ফুতে যদি বেচ্চা খায়, এমন অনেক বাতিল আছে না, বাপের সম্পদ রেখে গেছে বেচ্চা খায়, তো ফুতে বেচ্চা খাইবো, আপনার কোনো লাভ হবে না। এর আগে ইন্তেকাল করার আগে একবার নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে বড় হজ, মানে যেটাকে আমরা হজিল হজ মাসের 10 তারিখের হজ বলি, ওই হজটা করার চেষ্টা করেন। আর যদি সেই পরিমাণ সম্পদের মালিক না হন, একটা অংশ বিক্রি করে কত লাগে, হয়তো 1,35,40,000 টাকা লাগে উমরা হজটা করতে, একটু কষ্ট করে আল্লাহর বাইতুল্লাহটাকে তাওয়াফ করে আসে। আপনারা বলেন দরকার আছে না? এই আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করছেন এমন কয়েকজন হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। ভাগ্যবান আপনারা, বড় ভাগ্যবান, আল্লাহর বাইতুল্লাহ দেখতে পাচ্ছেন। মালিক দিনার কান্না করে আর ডাক দিয়া কয়, ও হাম্মদ, তুমি বলতেছ আমি একবার না 7 বছরের সময় কয়বার বেহুশ হইছে? উনি বলেন আমি হজ কার্য সম্পাদন করলাম, সম্পাদন করে আমি রাহমাতুল লিল আলামিন নবীর দরবারের কাছে যে বারবার কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যে হাবিবের ওসিলায় আপনি এত সুন্দর পৃথিবী বানাইলেন, আমরা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচয় করাইলেন। ও আল্লাহ, ওই হাবিবকে যদি আমি একবার মনের আগে না দেখে মারা যায়, আমি মালিকের জীবনটা কেমন জানি অনার্থক হবে। আল্লাহ, আপনি তো সবার অন্তরের খবর জানেন। বলেন, জানে কি জানে না? আল্লাহ, আপনি সবার অন্তরের খবর জানেন। আপনি একটা বার আমাদের অন্তরের খবর জানি না, আমাদের কেমন একটা ব্যবস্থা করে রাহমাতুল লিল আলামিন নবীর দিদার নসিব করে দেন। ও বন্ধু, আল্লামা ফরিদউদ্দিন আপনার রাহমাতুল্লাহি আলাইহি লিখিত আত-তাসকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে জিয়ারত রাসূল পাকের দিদার পাইছে কি পাইছে না কথাটা উল্লেখ হয় নাই, তবে হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহি আলামিন নবীর রওজা মুবারকের পাশে শুধু আল্লাহর দরবারে নবীর দিদারের জন্য অনেকক্ষণ পর্যন্ত কান্না করছে, প্রমাণ পাওয়া গেছে। হযরতে মালিক দিনার বলে, আমি হজ কাজ সম্পাদন করে আমি যখন আরব দেশ থেকে আমি আমার এলাকার উদ্দেশ্যে রওনা করতে লাগলাম, আমি এলাকার উদ্দেশ্যে রওনা করার সময় হঠাৎ করে আমি দেখলাম আসমানের উপর দিকে একটা কালো কাক মুখের মধ্যে একটা আস্ত রুটি নিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে। কোন জায়গার মধ্যে একটু আমি দাঁড়াইতে দেখলাম না, কিন্তু এই কাকটা মুখের মধ্যে রুটিটা নেওয়ার কারণে সে ভারের কারণে বেশি উঠতে পারতেছে না, আস্তে আস্তে যাচ্ছে। হযরত মালিক বলে, আমার সহচর আমার সাথী আমি আহমদ হারকে বললাম, ও আহমদ, যাও তুমি সিরিয়াতে চলে যাও, আমাকে এখন আমার একটা কর্ম সম্পাদন করা লাগবে। হযরতে মালিক দিনার বলে, আমি ওই কাকটারে দেখা কাকটার পেছনে 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 আমি হঠাৎ করে যাইলাম, লক্ষ্য করে দেখলাম অনেক দিনের পুরানো একটা ঘরের মধ্যে কাকটা মুখের মধ্যে রুটি নিয়ে প্রবেশ করেছে। আমি মালিক দিন
দিনে ওই কাকটার পেছনে পেছনে আমি ঘরের আড়াল থেকে দেখলাম কাকটা একজন ব্যক্তি, যার হাতগুলা বাঁধা, তার পা গুলা বাঁধা, লড়তে চড়তে পারে না। ওই ব্যক্তির মুখের মধ্যে ওই রুটিটাকে ছিঁড়া ছিঁড়া কাকের মুখ দ্বারা ওই ব্যক্তির মুখে ঢুকিয়ে দিতেছে। স্বামীকে স্ত্রী যেমন ভাবে আদর করে করে খাওয়ায়, কাকটা ঠিক এমন আলতো আলতো করে ওই ব্যক্তিটার মুখের মধ্যে খাবারটা দিতেছে। কাকটা যখন ওই ব্যক্তিকে সম্পূর্ণ রুটিটা খাওয়াইলেন, ওই কাকটা পানির জন্য বড় হাই হুতাশ করে। বলে আমি এটাও তাকে দেখলাম, কাকটা কোনো পানি যখন দিতে পারে না, ওই কাকটা হঠাৎ করে সেখান থেকে উড়ে চলে যায়, আর কাকটার চোখ দ্বারা কিছু পানি বায়া দেওয়া পড়ে। আল্লাহর ওলি যারা বেলায়েত প্রাপ্ত, যারা তাসাউফ তত্ত্বের মালিক, যারা তাসাউফ তত্ত্ব যারা ধারণ করেছে, এরা জানে দুনিয়াতে কোনো কর্ম সম্পাদন হইলে কি কারণে কর্মটা সম্পাদন হয়েছে, এরা মুরাকাবা করে বুঝতে পারে। বলেন কি কাবা? মুরাকাবা করে বুঝতে পারে। হযরত মালিক দিনার বলে কাকটা খাওয়াইলো বুঝতে পারলাম, কিন্তু কেন কাকটা চোখগুলা দিয়া পানি পড়ে আমি সেটা বুঝতে পারলাম না। তবে পরবর্তীতে আমি নামাজের মুসল্লা বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম, নফল নামাজ আদায় কইরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই কাকটা কেন কান্না করেছে তোমার কাছে আমি মালিক জানতে চাই। আল্লাহ আমি মালিক দিনারে জানাইছে রে মালিক, এই কাকটা ওই ক্ষুধার্ত ব্যক্তিটারে রুটি খাওয়াইছে, পানি না খাওয়াইতে পাইরা কান্না করছে। ও আল্লাহ, যার হাতগুলা বান্দা, যার পাগুলা বান্দা গো, ওই বান্দাটা এমন কোন দামি মানুষ যার এই কাকটা পানি না খাওয়াইতে পাইরা কান্না করছে। মালিক দিনার বলে আমি ওই লোকটাকে বাধা অবস্থায় দেখা তার ঘরের মধ্যে প্রবেশ করলাম। ঘরের মধ্যে প্রবেশ কইরা সর্বপ্রথম আমি তার হাতের বানটা ছুটাই দিলাম, দ্বিতীয়ত আমি তার পায়ের বানটা ছুটাইলাম। আমি আবার তারে প্রশ্ন করলাম, ভাইজান আপনি বলেন না আপনি এই জায়গার মধ্যে বন্দি কারাগারে কেমনে পড়ে আছেন? এখানে তো কোনো মানুষের কোনো সমাগম নাই, নিরাল বাড়ি, এই জায়গার মধ্যে আপনি কেন পড়ে রইলেন? এবার ওই আগন্তুক ব্যক্তি মালিক দিনারকে ওই ব্যক্তি বন্দি ব্যক্তিটা উত্তর প্রদান করতেছে, হে আল্লাহর বান্দা, আমি এখানে এমনি এমনি আসি নাই, আমি ব্যবসার মাল নিয়া এ সিরিয়ার জমিনের দিকে আমি রওনা করে যাচ্ছিলাম। হঠাৎ করে মাদ্রাসায় আমার ডাকাত দলে নদী পথের মধ্যে আটকায়া আমার সব মাল নিয়ে গেছে, আর আমার হাতগুলা পাগুলা মুখটা বাইন্দা আমার এই আলাদা বাংলু ঘরের মধ্যে রাইখা দিয়া গেছে, কিন্তু আমার কেউ ছাড়ে না। আল্লাহর কসম, আমি একটা না 3 দিন এই ঘরের মধ্যে আটকা পড়ে আছি। এই 3 দিন আমার নামাজ কই? তবে আমি নামাজ আদায় করছি আমার ইশারা দিয়া। বলেন কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আপনি যদি জ্বর কদুরিলে মসজিদের কাছে দিয়ে যাবেন, মসজিদে যাবেন, আমরা নামাজ পড়বেন দূরের কথা, আমরা খোঁজ খবর টোয়াইয়ে পাওয়া যায় না। আর দূর তুমি কইছো যে তুই হরনি নামাজ বই বই বুট খাও মনে করছো দেই না। উনি বলে 3 দিন বান্দা ছিল, কিভাবে নামাজ পড়ছে? তাহলে যদিও কঠিন অসুস্থ হন, ফানি লাগলেও কষ্ট হইব, তায়াম্মুমটা কইরা, তায়াম্মুম কইরা আপনি যদি আল্লাহর কাছে ইশারা দিও, রুকুর টাইমে রুকুর তাসবিহ, সিজদার টাইমে সিজদার তাসবিহ, আপনি যদি নামাজের মধ্যে যা যা করা দরকার ইশারার মাধ্যমে তা করেন, কবুল করার মালিক একজন। হযরত মালিক দিনার ডাক দিয়া কয়, ভাইজান কিন্তু আপনি ইশারা দিয়া নামাজ পড়ছেন জানি, কিন্তু কাকটা দে আপনারা খানা খাওয়াইলো। দুনিয়ার কোন মাখলুকাত মানুষের সামনে আসতে বড় ভয় পায়। আপনারা সাপ দেখলে দৌড় মারেন না? সাপ কিন্তু আপনারা দেখলে ভয় পায়, সাপ মানুষ দেখলে ভয় পায়। দুনিয়ার মাখলুকাত দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায়
দুনিয়াতে এসে তার কর্ম নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আপনি বলেন না, আপনার এই কাক নামক মাখলুকাতরা আপনারে খানা খাওয়াইলো, এ কাকটা কেমনে আপনার কথা শুনছে? আল্লাহর ইবাদতকারী বান্দা বলতেছে, আমি এখনো বলি নাই মানলাহুল মাওলা ফালাহুল কুল। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, নবীর উম্মতের দলেরা মনোযোগের সাথে শুনবেন। আজকের জান্নাতের বাগানের মধ্যে যারা বসলেন, আল্লাহর বান্দা শুধু তেলাওয়াত করে শোনাইছে মানলাহুল মাওলা কন্যা ফালাহুল। এই কথাটা যারা রিয়াজতকারী বান্দা, তাকওয়াবান বান্দা, তাদের জন্য খুব শক্ত কথা। এরা দুনিয়াতে জীবনে যদি পেটের ক্ষুধা মইরেও যায় কারোর কাছে চায় না, ওই তাকওয়াবান বান্দা। কারণ এ জানে যে ব্যক্তি মাওলার হয়ে যায় সারা সব কিছু তার হয়ে যায়। মুসলমানের দ্বারা আল্লাহর বান্দা শুনাইছে, আমার একটা বিশ্বাস, যে ব্যক্তি মাওলার হয়ে যায় সারা জগৎ সংসার তার হয়ে যায়। আমি তো এখনো পর্যন্ত বুঝদারা হওয়ার পর থেকে আল্লাহর ইবাদতের সামান্য পরিমাণ বিঘ্নতা ঘটাই নাই। তাহলে আমার আল্লাহ কেন আমারে না খাওয়াইয়া রাখবো? ও মুসলমান, তোমরা কত ভাগ্যবান, তোমরা কত আল্লাহর ইবাদত করো না, কত আল্লাহর নাফরমানি করো, তবুও আল্লাহ তোমাদেরকে রিজিক দেয়। চিন্তা করো, আল্লাহর ইবাদত না করার কারণে যদি আল্লাহ তোমার বেনামাজি হওয়ার কারণে, তুমি আল্লাহ পাকের নাফরমান বান্দা হওয়ার কারণে যদি আল্লাহ তোমার খাবার বন্ধ করে দিত, তোমার জিহ্বাটা যদি তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ধ্বংস করে দিত, হাতগুলো যদি ধ্বংস করে দিত, তাহলে তুমি বান্দা আল্লাহর কাছে কোনো কিছু নিয়ে জবাবদিহিতা করতে তোমার বড় কষ্ট হইতো। হ্যাঁ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবাজিরা, আল্লাহর বান্দা কয়, আমি আমার জীবনে বুঝদারা হওয়ার পরে আমি কোনোদিন এক রাকাত এক ওয়াক্ত নামাজও আমি কাজা করি নাই, আল্লাহর ইবাদতের বিন্দু পরিমাণ ঘাটতি রাখি নাই, সব ইবাদত করছি। আমি যখন বন্দি কারাগারে ডাকাতের দলেরা আমাকে এখানে আটক করে রেখে চলে গেছে, আমি শুধু আল্লাহর কাছে নামাজ আদায় করার পরে আল্লাহকে চোখের পানি গুলা ফালাইয়া ফালাইয়া কান্না করেছি আর বলেছি, মুনিব, আমি তো আপনার ডিউটি কোনো দিক থেকে কম করি নাই, আল্লাহ আমাকে আপনি কেন ক্ষুধার্ত রাখবেন? যখনই আমি দোয়াটা করেছি তখনই দেখেছি একটা কাক পাখি আইসা আমার মুখের মধ্যে রুটি চিরা চিরা আমার মুখের মধ্যে দিতেছে, রুটি চিরা চিরা আমার মুখের মধ্যে দিতেছে, রুটি চিরা চিরা আমার মুখের মধ্যে দিতেছে। শোনো ও আল্লাহর বান্দা, তোমার নামটা আমি জানতে চাই। বলে আমার নাম মালিক দিনার। বলে তুমি মালিক, এখানে কেমনে আসলা? বলে আমি আমার কাকটা রুটি নিয়ে আস্তে আস্তে আসতেছে, আমার অন্তরের ভিতরে কেন জানি কেমন কেমন লাগলো, এই কাকটা রুটি নিয়ে কোথায় যায়, আমি তার পেছনে পেছনে আসলাম। ও মালিক, আরে তোমার মনের ভিতরে সিগন্যালটা এমনি আসে নাই। আমি 3 দিন এই কাকের পক্ষ থেকে রুটি দেখাইছি, কথা সত্য, কিন্তু 3 দিন পর্যন্ত আমি পিপাসার্ত, পানি খাইতে পারি নাই। আমি এই 3 দিনের দিন ইবাদত কইরা আল্লাহর কাছে কান্না করছি আর বলছি, মালিক গো, ও মালিক মাওলা, আমার একজন পানি পান করানোর মতো মানুষের ব্যবস্থা করে দেন। আর আমার মনিবকে আমি এই বন্দি কারাগার থেকে ডাক দিছি, আমার মনিব রামকান থেকে তুমি মালিকের অন্তরের মধ্যে আমাকে উদ্ধার করার জন্য, আমাকে পানি পান করানোর জন্য আমার মালিক তোমারে পাঠাইছে। আপনি ওই মনিবের কাজ করলে মনিব আপনাকে উদ্ধার করবে। কথা ঠিক আছে? এই তাকওয়া যদি বিশ্বাস অন্তরে থাকে, আপনারা দুনিয়ার কোনো মানুষ বিপদে ফেলাইতে পারবে না, দুনিয়ার কোন মুসিবত আপনাকে গ্রাস করতে পারবে না, যদি এই তাকওয়া আপনার ভিতরে থাকে, বিশ্বস্ততা আপনার ভিতরে থাকে। আপনার তো এই বিশ্বস্ততাই নাই। করুণা আওড়ে মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই, কিন্তু এই সময় ইবাদত করা বন্ধ, এক লগে জটলা বান্ধা বন্ধ। ও করুণারে ডরাইছো, আল্লাহরে ডরাইছো না? মাই ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা, এমন ভিডা ফিটবো কিচ্ছা লাগবে একবারে।
তাহলে বলেন, যদি আপনি মাওলার কাজ করেন আপনারা বাঁচাইব কে? এটা তো হযরতে মালিক দিনার রহমতুল্লাহ আলাইহির ছোট্ট একটা ঘটনা বললাম। তাহলে বলেন, আল্লাহ পাকের পক্ষে থাকলে, আল্লাহর প্রতি তাকওয়া, অন্তরের দৃঢ়তা, বিশ্বাস, আল্লাহর প্রতি ভয় যদি ঠিক থাকে, তাহলে আমাদের সব কাজে, সব কর্মে সহযোগিতা করবে কে? দুই নাম্বার আরেকটা ছোট্ট ওয়াকিয়া শোনায় দিই। হযরতে শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। ওনার তিনজন একসাথে আল্লাহর ওলি ছিলেন, নরমাল নয়, বড় মাপের। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল্লাহ মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি। কয়জন? তিনজন। তো তিনজন আল্লাহর ওলি, ওনারা ব্যবসা করতে গেলেন। এর মধ্যে আব্দুল্লাহ মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। নাম কি? আব্দুল্লাহ মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ মারুফ কারখী উনি ব্যবসার মাল ইয়ামেন থেকে ইরাক পর্যন্ত আনতেন। কোথায় আনতেন? ইরাক পর্যন্ত। তো যারা আগে এই ব্যবসার মাল আনা নেওয়া করতেন, ওনারা আগের যুগের ব্যবসায়ী, এই কি বাজার না, বাতাইছড়ি বাজার, বাতাইছড়ি বাজারের ব্যবসায়ীরা, আপনারা যারা মনে করতেছেন নামাজের ওয়াক্তে মসজিদের ভিতরে গেলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবো বা কম বেচা কিনে হইব, এই ছোট্ট একটা ঘটনা থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। এই ছোট্ট একটা ঘটনা থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন যে নামাজের টাইমে নামাজ, ব্যবসার টাইমে ব্যবসা, মনিবের কর্মের টাইমে মনিবের কর্ম, ব্যবসার টাইমে ব্যবসা। আপনি যখন মনিবকে রাজি খুশি করবেন, সারাদিন ধরে গণনা করেন। কি কম? ঠিক আছে নি? আমি এমন উদাহরণ লাগলে ঘুরি। এই যে জামাল ভাই দাঁড়ান, বাড়ি গো দিগলগাঁও বাড়ি, বইয়েন। আমি উদাহরণ লাগলে ঘুরি। সে আমার কাছে একদিন শুধু বলছে, ভাই যে বেচা কিনা 2000 1000 মোটামুটি যা হয় দোকানে, দিগলগাঁও বেটার ওই মাটি চুলা, কিটা সিমেন্টের চুলা, এরপরে ওই সিমেন্ট, এরপর ওই বাথরুমের রিং টিং এগুলা বিক্রি করে, বালু টালু ইট নাকি এগুলা বিক্রি করে, সিমেন্ট বালির সেনেটারি বা এমন ধরেন যা বিক্রি করে। বাবুরে এত কিছু কইতাম না, ঘরে তোমার ফসল হয়ে যাবো বেশি। এ বাজারের ব্যবসায়ীরা বেচল লাগবে, কি করেন আপনারা? এবারে বলছি যে 1000 টাকা 1500 2000 টাকা বিক্রি করি। একদিন আমাদের বাড়িতে আসছে, ওইখান থেকে উনি ওনার এখানে গেছে, দেখো দোকান খুইলা 5700 টাকা, না জানি কত টাকা বিক্রি করছে। তা আমি এতটুকু বলছি, এর 2 মাস ধরে লাগে দিগলগাঁও থেকে গেছে কুমিল্লা, এখান থেকে যদি 5700 টাকা বিক্রি করতে পারে, ইবাদতের মনোমুগ্ধকরতা থাকলে, আল্লাহ যদি আপনারা যদি সম্পদ বাড়াইতে পারে, তা আপনার দোকান থাক না, নামাজের ওয়াক্তের টাইমটা বন্ধ, আল্লাহ চাইলে মাত্র আসর থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টারও কম সময়ে আপনাকে আল্লাহ লাখ লাখ টাকার ব্যবসা দিতে পারে কি পারে না? ভিতরে বিশ্বাসটা রাখেন, এই বিশ্বাসটা ভিতরে রাখেন। আমি তো মূর্খ মানুষ, এর সাথে ভালো আওয়াজ আমার কাছে নাই। তো হযরত আব্দুল্লাহ মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা অনেকজন সঙ্গী সাথী একসাথে ব্যবসার সামান নিয়ে রওনা করছেন। তো প্রতিমধ্যে যোহরের নামাজের ওয়াক্ত হওয়ার কারণে হযরত আব্দুল্লাহ মারুফ কারখী রাহমাতুল্লাহ আলাইহি সহ সবাই মালগুলার এক সাইডে মনে করেন এমন একটা মাঠে রাইখা ঘোড়া দিয়া ওনারা চলে গেছেন মসজিদে। শুধু একজন রাইখা গেছেন, তুমি শুধু মালগুলা পাহারা দিবা। একজন যখন রাইখা গেছে, ওনারা নামাজ শেষ করে বাইরে হবে, এই টাইমে একজন দৌড়ে আসকে বলতেছে, হে আব্দুল্লাহ মারুফ কারখী, কেমন ভাবে জানি আমাদের সবার মালগুলার ভিতরে আগুন লেগে গেছে, তুমি একটু তাড়াতাড়ি চলো। তো সাথে যাওয়া ব্যবসায়ী গেলেন, নামাজ শেষ করার পরে তারা আস্তে আস্তে মসজিদ থেকে বের হচ্ছে। এমন টাইমে তাদের মালের প্রহরীটা আইসা জবাব দিতেছে, ডাক দিয়ে বলতেছে, হে বণিকেরা, তোমরা তো তোমাদের ব্যবসার মাল রেখে গিয়েছিলে, আমি একটু সামান্য সময় আমার হাজত সম্পাদন করার জন্য, আমার নিজের ইস্তেঞ্জা সারার জন্য আমি একটা জায়গায় গেলাম। যাওয়ার পরে আইসা দেখি কে জানি আমাদের সম্পদের মধ্যে আগুন লাগিয়ে দিছে। এই কথা বলার সাথে সাথে যত 12 জন ব্যবসায়ী
ছিল, এর মধ্যে 11 জন ব্যবসায়ী আগুন নিবানোর জন্য দৌড়াইয়া দৌড়াইয়া মালের কাছে যাইতেছে, আর আব্দুল্লাহ মারুফ কারকি দাঁড়ায় আছে, আস্তে আস্তে মসজিদ থেকে বের হইতেছে। কারণ সে জানে আল্লাহর কোন কর্মে, আল্লাহর ইবাদতের মাঝে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। আর আমরা নামাজ পড়ি কোন রকম, মুরগি যেমন ঠোকর দিয়া দিয়া আদার খায়, আমরা নামাজে মসজিদে গেলে কোন রকম সেজদার ভিতরে আল্লাহু আকবার আল্লাহু আকবার 3 বার ঠিক মতো সুবহান রাব্বিয়াল আলা পড়ছে কিনা সন্দেহ আছে? এমন নামাজি আছে না নাই? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার মনোযোগের সাথে ঘটনাটা শুনেন। এটার মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, তবে আপনি যদি পরিবর্তনের চেষ্টা করেন পরিবর্তন হবে তা নিশ্চিত। এবার আব্দুল্লাহ মারুফ কারকি যখন আস্তে আস্তে গেলেন, সবার মাল পুড়ে গেছে। আব্দুল্লাহ মারুফ কারকির শুধু একটা যে মালগুলা ঘোড়া দিছে কাপড়টা পুড়ছে, আর অন্য মাল কোনো কিছু পুড়ে নাই। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। সবাইকে আব্দুল্লাহ মারুফ কারকি তুমি কি বোকা? বল কেন? বলে হ, সম্পদে আগুন লাগছে, আমরা দৌড়ে আইসা আগুন নিবাইতে চাইলাম, আইসা দেখলাম সব পুরে আগুনও নিভা গেছে, শুধু ধোঁয়া দাউ দাউ করে উড়ে আমাদের সবার মাল পুড়ছে, তোমার মাল পুড়ে নাই। তুমি এত আস্তে আসলা, তুমি কি জানতা নাকি মাল যে পুড়বে না? তুমি কি জানতা নাকি? মারহাবা কইলেন না? আচ্ছা, আব্দুল্লাহ মারুফ কারকি কি জানতো? জানতো? মুরব্বী কি কইছেন? আল্লাহর প্রতি ভরসা। হ্যাঁ জানতো, আল্লাহর কাজ করলে আল্লাহ তার হেফাজত করবো। একটু পিছনে জানতো, আর জানতো বিদায় আল্লাহ তার মাল হেফাজত করছেন। কেমন আছেন? ভালো আছেন? ভালো আছেন? হ্যাঁ, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব খলিলুর রহমান, চেয়ারম্যান ভবানীপুর ইউনিয়ন পরিষদ। আরে আমি এতক্ষণ হোস্টার ট্রাই হয়নি। সম্মানিত সভাপতি মহোদয় এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের খতিব সাহেবানও আছেন, আল্লাহ সবার প্রতি আল্লাহর খাস রহমত দান করেন, আমিন পড়েন। ওনারা একটু ব্যস্ত আছে এখন, মোটামুটি একটা কাজ চলে না, তারা কাজ দিয়ে দিচ্ছে, তারা কাজ চালান লাগে, এর লাগে একটু মোটামুটি এটা কোনো টেনশন নাই। আমরা মুনাজাত দিলাম, একবারে দেখলাম আমরা ইনশাল্লাহ। কি করেন আপনারা? আল্লাহ কবুল করুক। আমি তাড়াতাড়ি দিয়ে ঘুমাইতে হইব কি নাকি? হ্যাঁ, আমি কইছি না, আমি জানি নির্বাচনের কালকে কয় তারিখ? 7 তারিখ। নির্বাচনের আগে পরে কয়েকটা মাহফিল একটু হইলেও মোটামুটি বন্ধ হইব। এজন্য বুঝা আগে যে ইন্ডিয়ান ভিসাটা লাগাইলিছি। 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ইন্ডিয়া মাহফিল লাগছে, 8 দিনে 10টা। আলহামদুলিল্লাহ তো কয় না? কয়টা? এত কথা কইেন না, ভাই তা আমার আম্মা পাশে না, তারা দিয়ে লেব আমারটা। আল্লাহ কবুল করুক, আমিন কন। যাইয়েন, এটা আপনার নিজের আলাদা গণতান্ত্রিক অধিকার, তো ভোট দিয়ে আইয়েন, যেটা আপনার পছন্দ এটাই দিয়ে। কি কন আপনি? কথা কই না খা। আল্লাহ কবুল করুক, আমিন। আস্তে কইয়েন, আস্তে আস্তে কইলে আস্তে কই হুজুর, আর জোরে কন আমিন। সবাই আব্দুল্লাহ মারুফ কারকি জিগায় তুমি কি বোকা নাকি? বল কেন? বলে আমার মাল পুড়ে গেছে, আমরা দৌড়ে আসলাম, তোমার মাল পুড়ে যাওয়ার ভয় কি তোমার ভিতরে নাই? আব্দুল্লাহ মারুফ কারকি কয়, যে মনিবের জন্য আমি দুনিয়াতে এত ইবাদত করি, ওই মনিবের কাজ তো আমি শেষ করে ফেলাইছি। তো ওই মনিব আমার মাল সম্পদ সব রক্ষা করার দায়িত্ব ওই মনিবের, আমার এগুলো উনি রক্ষা করবে। বলে তুমি কি পালন করছো? বলে আমার যত সম্পদ আছে এই সম্পদের বিন্দু পরিমাণ যাকাত আমি বাকি রাখি নাই, সব যাকাত আমি দিয়ে দিছি। তো যেই মাল, বলেন যেই মালের যাকাত দেওয়া হয় ওই মালের হেফাজতকারী, রহমতের হেফাজতকারী কে? কারণ এ যাকাত সম্পদকে পবিত্র করে। পবিত্র সম্পদ কোনোদিন পুড়ে না, পবিত্র সম্পদ কোনোদিন নষ্ট হয় না। কি কথা বুঝতে পারছেন? আমার 2019 সালের সেপ্টেম্বর আমি গাড়ি কিনছি। 2019 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের
জুলাই পর্যন্ত আমার গাড়িটাতে আমার কাছে ছিল, প্রবক্স একটা গাড়ি ছিল। এই গাড়িটা আমার কাছে থাকা অবস্থায় 4-5 বার মনে করেন ধুমধাম মাইর খেয়েছে। আমি বিন্দু পরিমাণ আফসোস করি নাই। এ মাইর খেয়ে না গাড়ি ঘোড়া দিয়া আমি মাহফিলেতে গেছি, ওয়াশ করে আইয়া ফিকাবের ফোনটা বাইন্দা দিয়ে কুমিল্লা ফাটাইছি। আমি চিন্তা এতটুক রাখছি, হয়তো আমি ইনকাম করছি, এই ইনকামে কোনো খারাপ অথবা কোনো অশুভ, কোনো হালাল হারাম খাওয়ানোর টাকা ঢুকছে, ঢুকার কারণে আমার এই সম্পদ বৃথা গেছে। কথা কয় না কেন? কথা কি বুঝতে পারছেন? কারণ মাহফিলের ভিতরে, মসজিদের ভিতরে আমরা মনে করি না যে সব হালাল খাওয়ানোরা টিয়া দেয়। আমরা যে বন্ধা দিয়ে টিয়াটা দেন, এটার ভিতরে হারাম খাওয়ানোর টিও আছে। এই কথা কয় না কেন? এগুলো আমি আল্লাহ কোনো টেনশনই করি না। আমরা মাঝে মাঝে কয় দাও বললে এ লেগে একটু নিরাল একটু মাইনা লইয়া লই। হেতরা তো জানে না আমরা সম্পদের হিসাব কোন দিয়া দা না, আমি এটা এইভাবে মন্তরে রাখি। তো মাঝে মাঝে আমি আমার জীবনে যাদের সাথে চলাফেরা করছি, আমি কখনো তার সাথে নিজের ভাইয়ের সাথে যে আচরণ, আমি তার সাথে এমন মন দিয়ে চলাফেরা করছি। আমার সাথে অনেক বেইমানি হয়েছে। আমি আমার ওস্তাদের জিজ্ঞেছি, আমি আমার একজন শায়েক মানি, যিনি কুমিল্লা বক্সিয়া দরবার জামে মসজিদের এখনও বর্তমান খতিব মাওলানা আব্দুল মান্নান হুজুর। আমি হুজুর একদিন জিগেলাম, হুজুর যার লোকে বন্ধুত্ব করি হে আমার যে ফিসি দিয়ে ঘুষ কাটে, হে আমার ক্ষতি করতে চায়, হুজুর কাহিনীটা কি? শোনো, তুমি তার সাথে বন্ধুত্ব কি কোনো কিছু পাওয়ার আশায় করছো? হুজুর না। কোনো স্বার্থ আছে? হুজুর না। কেন করছো? হুজুর তার সাথে চলতে আমার ভালো লাগে, এজন্য গেছি। হুজুর বলছে এটার যা আল্লাহর পক্ষ থেকে তুমি পাবা। সে যদি তোমার সাথে কোনো দিক থেকে কোনো খারাপ, কোনো খাতে কোনো বেইমানি করে থাকে অথবা কোনো অপদস্থতা করে থাকে, এটার জবাব সে আল্লাহর কাছে দিবে। এই কথা শোনার পর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বেইমানি করলে আর মনে কষ্টই হয় না। কারণ সব ঠিক আছে না, বিষয়টা কষ্টই পাই না। কারণ কষ্ট পাবো কেন? অন্তরে যদি আল্লাহর প্রতি তাকওয়াটা ঠিক থাকে, আমি কষ্ট পাওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। সবাই এই কথা বলার পর উনি বলছে আমি আমার আল্লাহর এই সম্পদ যে আমার দিছে এটার দায়িত্ব পালন করে ফেলছি, মানে যাকাত দিয়ে দিছে। আপনারা যারা 50টা লুঙ্গি আর 60টা লুঙ্গি দিয়া ফুরান কাপড় বা ফাতলা কাপড় দিয়ে যাকাত দিয়ে শেষ করে লান, হিসাব করে দেখেন সম্পদের পরিপূর্ণ হিসাব করে যাকাত দিচ্ছেন কিনা। আপনি যেই পরিমাণ অর্থের মালিক ওই পরিমাণ অর্থের যাকাত আপনি দিচ্ছেন কিনা। আপনারা বলেন এই ইসলামের শরীয়ত সম্পূর্ণ যে কর্মকাণ্ডগুলা, মুসলমান হিসেবে দায়িত্বগুলো আমরা পালন করার দরকার আছে কিনা? উনি বলেন আমি সব দিছি। 11 জনের মধ্যে একটা আছে একটু বেশি চালাক। মালিক তুমি সব দিছ, কিন্তু তোমার মাল যে চাদর দিয়া ঘোড়া দিছ ওই চাদরটা তো পুড়ে গেছে। মালগুলা যে চাদর দিয়া ঘোড়া দিছে ওই চাদর তো পুড়ে গেছে। এ মালিক এ চাদরটার যাকাত কি তুমি দেও নাই? বলে এটা আমি এখন বলতে পারতেছি না, বাড়িতে যাইতে হইব আগে। কারণ আমার ঘরের যত সম্পদ আছে এগুলোর হিসাব আমার স্ত্রী আমাকে পুঙ্খানু ভাবে দিয়েছে, আর দেওয়ার কারণে আমি সকল কিছু যাকাত দিয়েছি। এবার হযরত আব্দুল্লাহ মারুফ কারকি বলেন, আমি যখন আমার বাড়ির মধ্যে গেলাম, স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, হে স্ত্রী, বনি কাফেলা নিয়ে ব্যবসা করার জন্য যখন আমি সিরিয়া থেকে বের হলাম ইয়ামেনের উদ্দেশ্যে, তুমি আমাকে একটা কাপড় দিয়েছিলে যা দ্বারা আমি আমার মালগুলাকে ঢাকনা দিয়ে রাখবো, তুমি কি আমার ওই কাপড়ের যাকাত আদায় করার জন্য আমাকে হিসাব দাও নাই? স্ত্রী বলছে, স্বামী গো না, আমি দিতে পারি নাই। বলে কেন? অন্যান্য কাপড়ের সাথে এই কাপড়টা একসাথে মিশ্রিত অবস্থায় ছিল, এজন্য এই কাপড়ের টাকার হিসাব আমি আপনাকে দেই নাই। স্বামী কি হয়েছে? বলে হ্যাঁ, এই কাপড়টা পবিত্র ছিল না, কারণ এই কাপড় পবিত্র করার জন্য আমি নির্দিষ্ট পরিমাণ যাকাত আদায় করি নাই, এজন্য আমার আল্লাহ মনে হয় আর 11 জনের মালের সাথে আমার যাকাত না আদায় করা সম্পদ ওই চাদরটাকে আমার আল্লাহ পুড়িয়ে দিছে। এবার আপনারা বলেন, আল্লাহর আদেশ মাইনা কেউ যদি তার সম্পদের নির্দিষ্ট পরিমাণ যাকাত আদায় করে, তার সম্পদ হেফাজত করবেন একজন, জোরে বলেন তিনি কে? শেষ বেলায় একটা আবদার করে দিয়ে যাই, আল্লাহর সব হক আপনি আদায় করলেন, ইবাদত করলেন,
কিন্তু আপনার সবচাইতে বড় হকদার আপনার ঘরের মধ্যে আপনার মা বাবা। ওই মা বাবার প্রতি আপনি ইহসান করলেন না। সন্তান মনে রাখবেন, আপনি আপনার মা বাবার প্রতি ইহসান না করার কারণে আপনি কিন্তু ময়দানে মাশরে জালেম রূপে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াইবেন। বলে হুজুর কেন? এই সন্তানের দলেরা তোমার মা বাবা ইন্তেকাল করার আগ পর্যন্ত, ইন্তেকাল করার পরে তোমরা সন্তানের দায়িত্ব কিন্তু কম না, কিন্তু তোমরা তোমাদের মা বাবার নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব পালন করো না। বলে হুজুর কেন এমন কথা বললেন? সন্তান তোমরা 2 ভাই 3 ভাই 4 ভাই হইয়া আম্মা আব্বারে তোমরা বিয়া শাদী করার পরে ভাই ভাই ঝগড়া লাইগা আম্মা আব্বারে তোমরা জুদা করে দাও। ভাইয়ের বউয়ের সাথে তোমার বউ ঝগড়া করে আম্মা আব্বারে তোমরা জুদা করে দাও। 1 সপ্তাহ বড় ভাইয়ের ঘরে খায়, 1 সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খায়, 1 সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে খায়। সন্তান 7 দিনের বেশি 8 দিনের দিন তোমার বাবা মা তোমাদের ঘরের মধ্যে গেলে ইশারা দিয়া বলাই কে আমার ঘরে খারানি অন্য ঘরে। সন্তান কেমনে রে তারাইয়া দিনি তোর মারে, কেমনে রে তুই তোর আম্মা জানলে আলাদা করে দিলি। আরে সন্তান মা বাবার ভক্ত যদি তোমরা হও, আম্মা আব্বার সন্তুষ্ট করার মতো সন্তান যদি তোমরা হও, মা বাপরে জুদা করবা দূরের কথা, আম্মা আব্বা 2 জন এক ঘরে খাইতে বসবে, 4 ভাই যদি আলাদা হয়ে যায় জুদাও হয়ে যায়, 4 ঘর থেকে 4 রকমের তরকারি মা বাবার সামনে আসবে। আম্মা আব্বা বুড়া হয়ে গেলে জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কি খাইতে মনে চায় মা বাবা সন্তানের কাছে ডরে মুখ ফুটটা কয় না। এ সন্তান এজন্য আম্মা আব্বারে তোমার ঘরের ফ্রিজটা উন্মুক্ত করে দিবা। তোমার বউয়ের হাতে চাবি দিয়া দিছো মানে আম্মা আব্বা বউয়ের কাছ থেকে কুজ্জা খাইবো তুমি মনে করো না খাইবো। আরে মা বাপ খোঁজে না, কারণ ফুতের বউনি কখনো কোনো কিছু বইলা ফেলে, এজন্য মা বাপ খোঁজে না। সন্তান তোমার কদমে হাত দিয়া বলে, তোমার কদমে হাত দিয়া বলে, যদি তোমরা তোমাদের মা বাবার সাথে এমন কর্ম করে থাকো, কেউ যদি আলাদা করে দিয়া থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। বলে হুজুর কেন? কারণ যে ছেলে তার মা বাপরে খাওয়াইতে পারে না, সে এমন একটা না 2টা না 100 মাহফিল শুনলে তার কপালে হেদায়েত নাই। হুজুর কেন? কারণ তুমি তোমার হেদায়েত দেওয়ার মালিক যিনি তারা নারাজ করে রাখছো। হুজুর মা বাপরে না নারাজ করছি, হেদায়েত দেওয়ার মালিকরে কেমনে নারাজ করলাম? আরে শোনো, রাদা রাব্বি ফি রিদা ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি। তোমার আম্মা আব্বার সন্তুষ্ট করে রাখছো, আম্মা আব্বার মনে আঘাত দিয়ে রাখছো, অবশ্যই অবশ্যই তোমার মা বাবারে অসন্তুষ্ট করার কারণে আমার আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। সন্তান লাখ লাখ টাকা কামাই করতে পারো, এই টাকা কামাই করে কোনো শান্তি পাবে না। এজন্য তোমার কদমে হাত দিয়ে বলি, এখান থেকে বাড়িতে যাওয়ার পর 1 নাম্বার দায়িত্ব, তুমি তোমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা, বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা। মা আব্বা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মাফ করে দিছি শব্দটা মুখ দিয়ে বাইর হয়েছে, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বা না। কারণ ওই আম্মা আব্বা মাফ না করলে ওই খোদা তোমারে মাফ করবে না। সন্তানের দল কদমে হাত দিয়ে বলি, ওই আম্মা আব্বার কাছে ক্ষমা প্রার্থনা করবা। আরে ক্ষমা প্রার্থনা করার কথা বলবো দূরের কথা, এমন সন্তান আছে 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালাম করে না। প্রশ্ন করলে বলবে হুজুর পায়ে ধরে সালাম করবো দূরের কথা, সালাম করবো আমার কাছে নিজের কাছে বড় লজ্জা লাগে। এই সন্তান, হে নবীর উম্মতের দলেরা, লজ্জা করো না। আল্লাহর নবী শিখিয়ে দেয়, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্বন করবা। আরে মা বাবার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করতেছে হুজুর আমি কেমনে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে সালাম করবো আর মাপ চাইবো? আমি তো কোনো অন্যায় করি নাই। অন্যায় করো নাই, চিন্তা করবা না। আম্মা আব্বার কদমে ধরলে কোনো সন্তান ছোট হয়ে যায় না। আরে হুজুর ছোট হবে দূরের কথা, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো বাবা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? সন্তান আব্বা নাই আম্মা নাই, তোমার মনের মধ্যে বড়
কষ্ট। আলোচনা শেষ করে দিচ্ছি, ধৈর্যের সাথে শেষ সময় একটা ওসিয়ত তুমি শুনে যাও। যদি তোমার মা বাবা না থাকে, আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করবা। আর সন্তান মনে মনে চিন্তা করবা, আল্লাহ তোমার আগে সম্পদ দেয় নাই, তোমার আম্মা আব্বা তোমার বড় কষ্ট করে লালন পালন করেছে, তোমার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু মা বাবা পূর্বে তোমার ভালোভাবে খাওয়াইতে পারে নাই। এখন তোমার ঘরে কত শত শত মেহমান খাবার খায়, কিন্তু তুমি চেষ্টা করলেও তোমার আম্মার মুখে লোকমা খানা তুইলা দিতে পারো না। আম্মা জান অন্ধকার কবরে, আব্বা জান ফিরা লুঙ্গিটা পরে সময় কাটাইছে, আব্বা জান দামি কোনো লুঙ্গি কিনা পরে নাই, সন্তান তোমার ভালো জামা কাপড় কিনা পরাইছে। আব্বার জিজ্ঞাসা করলে আব্বা উত্তর দিত, আমার তো এখন আর দামি পোশাক পরার মতো সময় না, আমি মুরব্বী হয়ে গেছি। কিন্তু আবাবের কথা তুমি সন্তানের কাছে কুইনা বলতো না। সন্তান এখন তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে। যাদের সন্তানের, যেই সন্তানদের এখানে আছেন আপনাদের মা বাবা আছে, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমি একটা কথা বলে দিয়ে যাই, আম্মা আব্বা যদি থাকে, ওই আম্মা আব্বার প্রতি সম্মান, আম্মা আব্বার প্রতি তাজিম, আম্মা আব্বা নামক রত্নটাকে এখন থেকে যত্ন করা শুরু করেন। আপনারা বলে মা বাবার সন্তুষ্ট করলে সন্তুষ্ট হয় একজন, তিনি কে? আল্লাহ। আজকের মাহফিল থেকে আল্লাহকে বেশি বেশি স্মরণ রেখে, আল্লাহকে ভয় করে, আমাদের পূর্ববর্তীদের প্রতি খেয়াল রেখে আল্লাহ যেন তাকওয়াবান হয়ে বাঁচার এবং আমাদেরকে ঈমান এবং আমল এ দুইটা পুঁজি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক, এবং দুনিয়াতে আম্মা আব্বা বেঁচে থাকলে আম্মা আব্বার কাছে ক্ষমা প্রার্থনা করে এদের সন্তুষ্টি অর্জন করার, আর যদি মারা যায় এদের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। কথা বলি।